অর্থাৎ একটা ফ্যামিলির তিনজন শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। সেই শহীদের পরিবার ছিল হযরতে আম্মার ইবনে ইয়াসার এবং ইয়াসারের স্ত্রী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল জানতে পারলো আম্মার ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এজন্য আম্মারকে বলল, আম্মার এত সাহস কোথায় থেকে পেলি, তুই কেন ইসলাম ধর্ম গ্রহণ করলি? এজন্য আবু জাহেল আম্মারকে পেটাতে লাগলো। আম্মারের পিতা ইয়াসার দৌড়ে এসে বলল, আবু জাহেল, আমার সন্তান এমন কি অপরাধ করেছে যার কারণে তুই আমার সন্তানকে নির্মমভাবে পিটালি, কারণটা কি? আবু জাহেল বলে, আম্মার রে, ইয়াসার রে, যেই কারণে আমি তোর সন্তানকে পিটিয়েছি ওই অপরাধ যদি তুইও করে থাকস তাহলে তোর অপরাধ, তাহলে তোকেও তোর উপরে জুলুম আর নির্যাতন চালানো হবে। ইয়াসার বলে, আবু জাহেল, কেমন জুলুম আর নির্যাতন করবা? হয়তো মারতে মারতে মেরেই ফেলবা, তবে শোনো, আমি যেই দিন কালিমা পড়েছি সেই দিনে আমার নাকি শাহাদাতের গ্রাণ আমি পেয়েছিলাম। এই কথা বলার পরে আবু জাহেল হযরতে ইয়াসারের দু পায়ে দুইটা রশি বেঁধে আর দুইটা ঘোড়ার দুই পায়ে রশি বেঁধে, ঘোড়ার দুই পায়ে রশি বেঁধে দুদিকে হাঁকিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ইয়াসার মুরগির মতো রানের মতো ফিরে যায়। এই দৃশ্য দেখার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মারের মা, ইয়াসারের স্ত্রী, দৌড়ে এসে বলল, এমন কি অপরাধ করেছে আমার স্বামী, এমন কি অপরাধ করেছে আমার ছেলে যার কারণে এত জুলুম আর নির্যাতন আমার স্বামীর উপরে, আমার সন্তানের উপরে? এ কথা বলার পরে সুমাইয়া বৃদ্ধা মহিলা, সুমাইয়া ছিল বৃদ্ধা একজন মহিলা, শারীরিক অনেক দুর্বল ছিল। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধুমাত্র এই কথা বলার কারণে আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহেল জুলুম আর নির্যাতন শুরু করে দিল। শুধু তাই নয়, হাতে বড় একটা বল্লম নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে এমন জোরে মারলেন, সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। রক্ত দিয়ে ইসলামকে জীবিত রাখলেন আর দুনিয়ার মানুষকে বার্তা দিয়ে গেলেন, ও দুনিয়ার মুসলমান, ইসলামকে জীবিত রাখতে হলে প্রয়োজনে রক্ত ঢেলে দিতে হবে, তবে ইসলামকে দুনিয়ার জমিনে জীবিত রাখতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, সম্মানিত মুসল্লিরা কেরাম, আমরা আলোচনা করছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। নবুয়তের 10ম বছর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করলো এবং তার মাত্র 3 দিন পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুমূর্ষ অবস্থায়, ডেড কন্ডিশন, মৃত্যু শয্যায় শায়িত, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা বিষয়ের আবদার করেছিলেন, যে সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছিলেন, তুমি জান্নাতে যে আমার সতীনদেরকে সালাম জানাইও। সুবহানাল্লাহ। সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টা আবেদন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবেদন খাদিজাকে জানিয়েছিল সেটাও খাদিজা কবুল করলো। এরপরেও মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছিলেন। কি করতেছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি এরপরও কেন কাঁদেন? আমি তো আপনার সমস্ত কথাগুলো মেনে নিলাম। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাঙা ভাঙা সুরে, কান্না জড়িত কণ্ঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখে, আপনার ভিতরে যেই সুন্দর চরিত্র সেটা দেখে আমি একজন 40 বছরের বৃদ্ধা নারী
আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, এমনকি আমি আপনাকে বিবাহ করতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবুয়ত পাওয়ার পরে যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বাইরে যেতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু কখনো আমার পিঠটা বিছানার সাথে লাগাইতাম না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কার কাফেররা আপনাকে বিভিন্ন কটু কথা বলতো, বাজে কথা বলতো, অনেক সময় শারীরিকভাবে নির্যাতন করতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইরকম একটা ভাঙা হৃদয় নিয়ে যখন ঘরে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনাকে বুকের সাথে জড়িয়ে নিতাম, আর আমি আপনাকে বিভিন্ন সান্ত্বনা দিতাম, সান্ত্বনার বাণী শোনাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি কাঁদতেছি এমন একটা বিদায় মুহূর্তে, কেন জানেন? কারণ আমার মৃত্যুর পরে ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা যখন আপনাকে জুলুম নির্যাতন করবে, বাজে কথা বলবে, আপনি ভাঙা হৃদয় নিয়ে যখন ঘরে আসবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি সান্ত্বনা দিবে? আমি খাদিজার মতো কি আপনাকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনার বাণী শোনাবে? এই কথাগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশেই বসা ছোট্ট মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতেছিল। মার সাথে সাথে তিনিও কান্না করছিলেন। এবার তিনি বললেন, ফাতেমা বললেন, মা, আমি আপনাকে কথা দিলাম, আপনার মৃত্যুর পরে আমি আমার বাবা বিশ্বনবীকে আমি সান্ত্বনার বাণী শোনাবো। মা, আমি কথা দিলাম, নবীজিকে যখন আমার নবীকে, বিশ্বনবীকে, আমার বাবাকে মক্কার কাফেররা যদি বাজে কথা বলে, কোন ধরনের জুলুম নির্যাতন করে, মা, আমি আমার রাসূলকে, আমার বাবাকে আমি সান্ত্বনার বাণী শোনাবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার কথা শুনে খুশি হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এজন্যই নবীজির জীবদ্দশায় নবীজির 4 জন মেয়ের ভিতরে 3 জন মেয়ে ইন্তেকাল করেছেন। শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের মাত্র 6 মাস পরে ইন্তেকাল করেন। আমার ভাইয়েরা, এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার জগৎ ত্যাগ করে পরকালে চলে গেলেন। এখন নবীজিকে সেভ করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার ছিল তার চাচা আবু তালিব। তিনিও দুনিয়ার জমিনে নাই। এমন অর্থ দিয়ে, সাহস দিয়ে, যিনি বেশি আমার নবীকে সাহায্য সহযোগিতা করত, তিনি ছিলেন সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও দুনিয়ার জমিনে নাই। মক্কার কাফিররা এবার সুযোগ খুঁজে পেল। সুযোগে তারা আমার নবীর উপর বিভিন্ন প্রকারের জুলুম নির্যাতন চালু করে দিল। এমনকি সাহাবায়ে কেরামের উপরে তারা জুলুম আর নির্যাতনের স্টিম রুলার তারা চালু করে দিল। আমরা সকলেই জানি, নবীজির একজন কালু সাহাবী, ইথিওপিয়া যার বাড়ি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন গোলামের ঘরে গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির চরম শত্রু উমাইয়ার গোলাম ছিল। উমাইয়া শুনতে পেল বেলাল নাকি নবীজির দরবারে যায়, মুহাম্মদের দরবারে যায়। এজন্য বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদের কাছে যাও, দরবারে যাও, কথা সত্য নাকি? বেলাল উমাইয়াকে ডাক দিয়ে বলে, মনিব, আপনি তো শুনেছেন আমি মুহাম্মদের দরবারে যাই, আপনি হয়তো এটা শুনেন নাই, আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। একথা শোনার পরে উমাইয়া বলে, বেলাল রে, তোকে এত সাহস কে দিল আমার মুখের উপরে তুই কথা বলস? আবার তুই মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়েছস, এই কথাটা উচ্চ কণ্ঠে আমার সামনে তুই বললি, তোর কত বড় সাহস? তুই কি জানস এর বিনিময়ে তোর উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন হতে পারে? বেলাল বলে, মনিব, আমি যেই দিন মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি সেই দিনই শাহাদাতের পেয়ালা
পান করার মতো আমি প্রতিশ্রুতি গ্রহণ করে নিয়েছি। উমাইয়া বলে, বেলাল তোর অনেক সাহস হয়ে গিয়েছে। এবার উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম নির্যাতন শুরু করে দিল। মাত্র কয়েকদিন নবীজির দরবারে আসা যাওয়া, এই আসা যাওয়ার ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কেমন ঈমান মজবুত হয়ে গিয়েছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ আল্লাহ নাম জপত, আর এই উমাইয়া সেই মরুভূমির প্রচন্ড উত্তপ্ত বালুর উপরে দ্বিপ্রহরের সময় উলঙ্গ করে বেলালকে বালুর উপরে শুয়ে দিত, আর বেলাল উচ্চ কণ্ঠে বলতো আল্লাহু আহাদ। কি বলতো? আল্লাহু আহাদ। এই কথা যখনই বেলাল বলতো, তখনই ওই যে কাফের আবু জাহেল, উতবা, শাইবা, এরা পালাক্রমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দিয়ে পেটাতো। যখনই চাবুক দিয়ে পেটাতো, তখনই বেলাল আরো জোরে বলতো আল্লাহু আকবার, আরো জোরে বলতো আল্লাহু আকবার। তখন তারা আরো জোরে পিটাতো। এইভাবে জুলুম আর নির্যাতন বেলালের উপরে যখন হইতেছিল, পাশ দিয়ে যাচ্ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বলে, বেলাল রে, যেহেতু তুই উমাইয়ার মনিব, উমাইয়ার গোলাম, কাজেই ইচ্ছে করলেও তোকে আমি এই জুলুম নির্যাতন থেকে বাঁচাতে পারবো না। তবে আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার কল্যাণকামী, তোমাকে একটা বুদ্ধি দেই আমি। তুমি যে আল্লাহর নাম জোরে জোরে জপ, আল্লাহর নাম জবানে জোরে জোরে উচ্চ কণ্ঠে বলো, উচ্চ কণ্ঠে না বলে তুমি একটু নিম্ন স্বরে বলবা। কারণ আমাদের আল্লাহ এমন আল্লাহ, যাকে আস্তে ডাকলেও শুনে, জোরে ডাকলেও শুনে। শুনে কিনা বলেন? আল্লাহ আমাদের কাছে না দূরে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে আমার রাসূল, যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আপনি বলে দেন আমি তাদের নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমি বান্দার কি এখন নিকটবর্তী? কতটুকু নিকটবর্তী? শাহিন ভাইও আমার কাছে, ওই ভাইও আমার কাছে, এই ভাইও কাছে, সবাই তো কাছে, তাই না? কিন্তু কাছের তো একটা সীমা আছে। কতটুকু কাছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমাদের কাছে বুঝলাম, কিন্তু কতটুকু কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার শাহরগের চাইতেও আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। শাহরগ আছে, এই রগের চাইতে আমি বান্দার কাছে। এজন্য আবু বকর বলে, বেলাল আস্তে আস্তে আল্লাহর নাম জপবা, আস্তে আস্তে আল্লাহর নাম উচ্চারণ করবা। তুমি যখন জোরে জোরে বলো, জালিমরা তোমার উপরে জুলুম নির্যাতনের আঘাত বাড়ায়া দেয়। বেলাল বলল, ঠিক আছে। কিন্তু আবারও পরের দিন দেখা যায় কিভাবে জুলুম নির্যাতন করতেছে। কিন্তু বেলাল আবারও আল্লাহর নামটা উচ্চ আওয়াজে বলে। বলেন আল্লাহু আকবার। বেলাল বলে আল্লাহু আহাদ, আর ওই জালেমরা জোরে আরো চাবুক মারে। পরের দিন আবু বকর বলে, বেলাল আমি তোমাকে না বললাম আল্লাহর নামটা আস্তে নেওয়ার জন্য? বেলাল বলে, ভাই আমি জানি আপনি আমার হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, এই জন্য আমি সরাসরি আপনার কথা প্রত্যাখ্যান করি নাই। এই এতটুকু ভিতর থেকে আমাদের শিক্ষা নিয়ে হচ্ছে, আপনার জন্য কেউ যদি কল্যাণকামী হয়, আমি বুঝতেছি এই লোকটা আমার জন্য কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী। এখন সে আমাকে এমন একটা উপদেশ দিল যে এটা আসলে আমার গ্রহণ করার যোগ্যতা নাই, কিন্তু সে আসলে হিতাকাঙ্ক্ষী, সে ভালো মন নিয়ে আমাকে উপদেশ দিল, কিন্তু ওইটা আমার গ্রহণ করার মতো শক্তি নাই। কিন্তু এরপরে সরাসরি মুখের উপরে তার প্রস্তাবটা প্রত্যাখ্যান না করা উচিত। কেন? ওই লোকটা আপনার ভালো চায়। কি চায়? আপনার ভালো চায়। এর জন্য বেলাল বলে, ভাই আবু বকর, আপনি তো জানি আপনি আমার হিতাকাঙ্ক্ষী, আপনি আমাকে এজন্যই বলেছেন আল্লাহর নামটা একটু নিম্ন স্বরে নেওয়ার জন্য, কিন্তু আমি পারি না। কি করি না? আমি আল্লাহর নামটা নিম্ন স্বরে উচ্চারণ করতে পারি না। ও আবু বকর শুনো, যখন আমাকে জালেমরা পেটায় চাবুক দিয়ে,
আমি তখন আল্লাহর নামটা উচ্চ কণ্ঠে বলি। যখন আল্লাহর নাম বলি তখন এই জালিমরা যে আমাকে বেতের আঘাত করে, এই বেতের আঘাত আমার অনুভূত হয় না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, আমার প্রাণের সাহাবী বেলালকে উমাইয়া আঘাত করতেছে, নির্যাতন করতেছে। আবু বকর, তুমি কি পারবা ওই বেলালকে ক্রয় করে আজাদ করে দেওয়ার জন্য? হযরতে আবু বকর দৌড়ে উমাইয়ার কাছে গেল, বলল, উমাইয়া রে, তোর এই কালো গোলামটা আমার কাছে বিক্রি করে দে। উমাইয়া মনে মনে ভাবে, আসলে তো গোলাম ক্রয় করবে না, মূলত জাতিকে ক্রয় করবে। কি করবে? মূলত জাতি ভাইকে ক্রয় করে জনসংখ্যা বাড়াবে। উমাইয়া মনে মনে সিদ্ধান্ত নিল, আজকে এমন একটা দাম চাইবো যাতে করে আবু বকর আর কিনতে না পারে। কিন্তু আবু বকর তো এমন আবু বকর, সেও মনে মনে এমন সিদ্ধান্ত নিয়েছিল, আজকে উমাইয়া বেলালের দাম যতই চাক না কেন, আমার বাড়িঘর সব কিছু বিক্রি করে হলেও আমি আজকে বেলালকে ক্রয় করেই ছাড়বো। সুবহানাল্লাহ। এখন উমাইয়া মোটা অঙ্কের একটা দাম করলো, আর আবু বকর চড়া দামে বেলালকে ক্রয় করলো। ক্রয় করার পরে বেলালকে বলে, বেলাল, তুমি যে আল্লাহর নামটা গোপনে নিম্ন স্বরে নিতে পারো নাই, উচ্চ কণ্ঠে বলেছ, আর উচ্চ কণ্ঠে বলার কারণে কাফেররা তোমার উপরে জুলুম আর নির্যাতন করেছে। ও বেলাল, আমি আবু বকর ওই আল্লাহর নামেই তোমাকে আজকে আজাদ করে দিলাম। বিশ্বনবী তখন এই আবু বকরের কাজ দেখে অনেক খুশি হয়েছিল। আমার ভাইয়েরা, এই উমর, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়ার একজন কালো মানুষ। তিনি জমিনে হাঁটতেন, কিন্তু তার খরমের আওয়াজ আল্লাহর জান্নাতে বাজতো। সুবহানাল্লাহ। জমিনে হাঁটতেন, খরম পরে খরমের আওয়াজটা জান্নাতের মধ্যে শব্দ হতো। সুবহানাল্লাহ। মিরাজের রাত্রিতে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নাম সবকিছু ভ্রমণ করাইতেছিল, বিশ্বনবী দেখেন জান্নাতে কার যেন খরমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ভাই জিবরাইল, আওয়াজটা তো আমার কাছে অনেক পরিচিত মনে হয়। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আওয়াজটা আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। আপনার বেলাল এত দামি একজন সাহাবী যে জমিনে হাঁটে ঠিক, কিন্তু জমিনে আওয়াজ না হয়ে তার পায়ের আওয়াজটা জান্নাতে হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী মিরাজ থেকে আসার পরে বলল, বেলাল, এমন কি আমল করো যে আমলের কারণে জমিনে তুমি হাঁটো কিন্তু হাঁটার আওয়াজ জান্নাতে হয়? কি আমল করে বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি জড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো কোনো আমল করতে পারি না। কি করতে পারে না? যার গোটা জীবনটা ইসলামের জন্য রক্ষ করে দিয়েছে, বলে তেমন তো কোনো আমল করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, তবে একটা আমল আমি নিয়মিত করি, যেটা আমি কখনোই ছাড়ি নাই। সেটা হচ্ছে, আমি যখনই ওযু করি তখনই ওযু করার পরে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ পাক এর কারণে আমাকে এত মর্তবা দিয়েছেন, আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের যাদের সম্ভব হবে, আমরা যখনই উযু করব, যেহেতু নামাজ আমরা উযু করে আসি, যখনই উযু করব, বাসায় হোক, মসজিদে হোক, বা যে কোনো প্রতিষ্ঠানে হোক, সম্ভব হলে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আমার ভাইয়েরা, কাফের মুশরিক বেঈমানরা বেলালের উপরে, এমনকি অন্যান্য সাহাবায়ে কেরামের উপরে জুলুম আর নির্যাতন স্টিম রোলার চালিয়ে দিল। তৎকালীন একটা পরিবার ছিল, যাদেরকে এখন ইতিহাসের পাতায় বলা হয় শহীদি পরিবার। কি পরিবার? শহীদি পরিবার। অর্থাৎ একটা ফ্যামিলির তিনজন শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। সেই শহীদের পরিবার ছিল হযরতে আম্মার ইবনে ইয়াসার এবং ইয়াসারের স্ত্রী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল জানতে পারলো আম্মার ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এজন্য আম্মারকে বলল, আম্মার, এত সাহস কোথায় থেকে পেলি? তুই কেন ইসলাম ধর্ম গ্রহণ করলি? এজন্য আবু জাহেল আম্মারকে পেটাতে লাগলো। আম্মারের পিতা ইয়াসার দৌড়ে এসে বলল, আবু জাহেল, আমার সন্তান এমন কি অপরাধ করেছে যার কারণে তুই আমার সন্তানকে নির্মমভাবে পিটালি? কারণটা কি? আবু জাহেল বলে, আম্মার রে,
ইয়াসার রে, যেই কারণে আমি তোর সন্তানকে পিটিয়েছি, ওই অপরাধ যদি তুইও করে থাকস তাহলে তোর অপরাধ, তাহলে তোকেও তোর উপরে জুলুম আর নির্যাতন চালানো হবে। ইয়াসার বলে, আবু জাহেল কেমন জুলুম আর নির্যাতন করবা, হয়তো মারতে মারতে মেরেই ফেলবা, তবে শোনো, আমি যেই দিন কালিমা পড়েছি সেই দিনই আমার নাকি শাহাদাতের গ্রাণ আমি পেয়েছিলাম। এই কথা বলার পরে আবু জাহেল হযরতে ইয়াসারের দু পায়ে দুইটা রশি বেঁধে আর দুইটা ঘোড়ার দুই পায়ে রশি বেঁধে ঘোড়ার দুই পায়ে রশি বেঁধে দুদিকে হাঁকিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ইয়াসার মুরগির মতো রানের মতো ফিরে যায়। এই দৃশ্য দেখার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মারের মা, ইয়াসারের স্ত্রী, দৌড়ে এসে বলল, এমন কি অপরাধ করেছে আমার স্বামী, এমন কি অপরাধ করেছে আমার ছেলে, যার কারণে এত জুলুম আর নির্যাতন আমার স্বামীর উপরে, আমার সন্তানের উপরে। এ কথা বলার পরে সুমাইয়া বৃদ্ধা মহিলা, সুমাইয়া ছিল বৃদ্ধা একজন মহিলা, শারীরিক অনেক দুর্বল ছিল। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধুমাত্র এই কথা বলার কারণে আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহেল জুলুম আর নির্যাতন শুরু করে দিল। শুধু তাই নয়, হাতে বড় একটা বল্লম নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে এমন জোরে মারলেন, সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। রক্ত দিয়ে ইসলামকে জীবিত রাখলেন আর দুনিয়ার মানুষকে বার্তা দিয়ে গেলেন, ও দুনিয়ার মুসলমান, ইসলামকে জীবিত রাখতে হলে প্রয়োজনে রক্ত ঢেলে দিতে হবে, তবে ইসলামকে দুনিয়ার জমিনে জীবিত রাখতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন নাই, আছে, কিন্তু তার উত্তরসূরি আছে না নাই? এখনো তার উত্তরসূরি আছে। আমরা সকলেই জানি, ওই যে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করা আফিয়া সিদ্দিকা, নাম কি? ডক্টর আফিয়া সিদ্দিকা, যার 18টি ডক্টরেটের ডিগ্রি আছে। শুধু তিনি একজন কোরআনের হাফেজা। এই ইসলাম নিয়ে কাজ করার কারণে ওই আমেরিকার ওই লাল কুত্তারা এই আফিয়া সিদ্দিকাকে 2003 সালে কারারুদ্ধ করে 2008 সালে একটা অনিয়মভাবে আফিয়া সিদ্দিকাকে 86 বছরের কারারুদ্ধ করে, অর্থাৎ 86 বছর তাকে জেলে আবদ্ধ করে রাখবে এমন একটা সংসদে পাশ হয়। পাশ হওয়ার পরে আজকে পর্যন্ত আফিয়া সিদ্দিকাকে আমেরিকার কারারুদ্ধ করে রাখা হয়েছে। আর সেখানে 16 বছরের পরে গত বছর আফিয়া সিদ্দিকার বোন, এই 16 বছরের ভিতরে আফিয়া সিদ্দিকার সাথে কেউ সাক্ষাৎ করতে পারে নাই। দুনিয়ার এমন কোনো সিস্টেম নাই, কারো ব্যাপারে যদি ফাঁসির রায়ও ঘোষণা হয়ে যায় এর সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করা যায়, কিন্তু আফিয়া সিদ্দিকার সাথে 16 বছরের ভিতরে তার পরিবারে কেউ তার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। গত বছর তার বোন সাক্ষাৎ করেছিল। আফিয়া সিদ্দিকা জানায়, বোন আমার, এই 16 বছরের ভিতরে আমার উপরে এমন কোনো জুলুম আর নির্যাতন বাকি নাই, তারা করে নাই। আমাকে শতবার তারা ধর্ষণ করেছে, আমার একটা কিডনিও তারা খুলে রেখেছে, এমনকি আমার উপরে পাগলা কুকুর তারা লেলিয়ে দিয়েছিল, আমার দাঁতগুলো তারা প্লাস দিয়ে খুলে খুলে রেখেছে। বোন আমার, আমাকে তারা অফার দিয়েছিল। কি দিয়েছিল? আমাকে তারা অফার দিয়েছিল, আফিয়া তোমাকে ছেড়ে দিব একটা মাত্র শর্ত। আফিয়া সিদ্দিকা কিন্তু কোরআনের হাফেজা, বলতো, বোন আমার, ওই জালেমরা বলতো আফিয়া তোমাকে ছেড়ে দিব, একটা শর্ত, সেটি হচ্ছে তুমি কোরআনের উপর পা রেখে তারপরে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তুমি যদি কোরআনের উপর পা রেখে পা দিয়ে বের হয়ে যাও, আমরা তোমাকে মুক্ত করে দিব। আফিয়া সিদ্দিকা সেই দিন বলেছে, ও জালেম রে, আমার মৃত্যু হতে পারে কিন্তু ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। আমি কোরআনের হাফেজা,
আমি হলাম হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল wusta। আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজ কুদরতে হাতে গ্রহণ করেছেন। এর মানে এটা নয় আল্লাহ নিজে এসে হেফাজত করবেন, এটা নয়, বরং আল্লাহ তাআলা এমন কিছু বান্দা বান্দি নির্বাচন করবেন, ওই বান্দার বান্দির মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত রাখবেন। এর মধ্যে একজন আফিয়া সিদ্দিকা, আফিয়া সিদ্দিকাকে বলা হলো তোকে ছেড়ে দিব তুই যদি কোরআনের উপরে একটা পা দিয়ে বের হয়ে যাস। আফিয়া সিদ্দিকা বলল না না না, জীবন চলে যেতে পারে কিন্তু একবারের জন্য আমি কোরআনকে অসম্মান করতে পারবো না। শুধুমাত্র এতটুকুর কারণে আফিয়া সিদ্দিকাকে 16 বছর যাবত আজও পর্যন্ত কারারুদ্ধ, বিভিন্ন প্রকারের জুলুম আর নির্যাতন করা হচ্ছে। আফিয়া সিদ্দিকা তার বোনকে জানায়, বোন আমার, আমাকে প্রত্যেক দিন বিভিন্ন প্রকারের জুলুম আর নির্যাতন করা হয়। একদিন আমি সারা শরীর ব্যথা নিয়ে শুয়ে আছি, রাত্রবেলা আমার সাথে ঘুমের ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। আফিয়া সিদ্দিকা বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কতদিন পরীক্ষা দিব, আমার পরীক্ষা কি শেষ হবে না? বিশ্বনবী বলে, আফিয়া রে, এইটা তো তোমার উপরে পরীক্ষা না, এইটা হচ্ছে গোটা দুনিয়ার 200 কোটি, 2.5 কোটি মুসলমানদের পরীক্ষা। কারণ তুমি তো পাস, তুমি কি, তুমি তো পরীক্ষায় 100 পেয়ে পাস হয়ে যাচ্ছ, তোমার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাত হবে। কিন্তু তুমি কারারুদ্ধ, তুমি একজন মুসলমান, তুমি একজন কোরআনের হাফেজা, আজকে 16 বছর যাবত তুমি কারারুদ্ধ। এই দেশে পৃথিবীতে কোটি কোটি 200 কোটির মতো মুসলমান আছে, এই মুসলমানরা কি করে তোমাকে মুক্ত না করে তারা রাজ্য চালায়, কি করে তারা ঘুমায়? এটা তোমার পরীক্ষা না, এটা 2.5 কোটি মুসলমানদের পরীক্ষা। আমার ভাইরা, এই কথা শোনার পরে আফিয়া সিদ্দিকা সান্ত্বনা পেলেন। আফিয়া সিদ্দিকাকে যখন জুলুম আর নির্যাতন করা হয়, আর আফিয়া সিদ্দিকা ওই জালেমদেরকে জানায়, আমাকে মুক্ত করার জন্য তারেক বিন জিয়াদ আসবে। সুবহানাল্লাহ। আমাকে মুক্ত করার জন্য তারেক বিন জিয়াদের মধ্যে একজন যুবক আসবে। আর ওই জালেমরা প্রতিদিন আফিয়া সিদ্দিকাকে বলে, কোথায় তোর তারেক বিন জিয়াদ? নাউজুবিল্লাহ বলে, এই কথা বলে তাকে হেয় প্রতিপন্ন করে আর বিভিন্ন প্রকারের জুলুম আর নির্যাতন করে। আমার ভাইয়েরা, স্পেন বিজয় করেছিল তারেক বিন জিয়াদ। এক তারেক বিন জিয়াদের হুঙ্কারে স্পেন সেই দিন বিজয় হয়েছিল। স্পেনে শুধুমাত্র একজন নারীকে কেন্দ্র করে স্পেনে একজন নারীকে জুলুম আর নির্যাতন করা হয়েছিল। ওই নারী একটা পত্রিকা লিখেছিল, একটা চিঠি লিখেছিল। আরবের তৎকালীন বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের কাছে লেখা হয়, আপনার ভিতরে যদি ঈমান থাকে, আমি স্পেনের একজন নারী, আমার উপরে স্পেনের বাদশা জুলুম আর নির্যাতন করছে, আপনি যদি মুসলমান হয়ে থাকে, আপনার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে এই মুহূর্তে আমাকে মুক্ত করার ব্যবস্থা করেন। এই চিঠি যখন হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছে গেল, হাজ্জাজ বিন ইউসুফ সঙ্গে সঙ্গে, তারেক বিন জিয়াদ ছিল সেনাপতি, তারেক বিন জিয়াদকে বলল, সঙ্গে সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। সুবহানাল্লাহ বলে, কাকে বাঁচানোর জন্য? একজন নারীকে বাঁচানোর জন্য। কাকে? একজন মুসলিম বোনকে বাঁচানোর জন্য হাজ্জাজ বিন ইউসুফ তারেক বিন জিয়াদকে সৈন্যবাহিনী প্রধান নিযুক্ত করে সৈন্যবাহিনী পাঠিয়ে দিল স্পেনে। কোথায়? স্পেনে। তখন তো আর উড়োজাহাজে যাওয়া যেত না, বরং নৌজাহাজে করে যখন স্পেনে পৌঁছার পরে তারা ডিঙ্গি নৌকায় তারা স্পেনে পৌঁছেছিল। পৌঁছার পরে নৌকাগুলোকে কেরোসিন তেল লাগিয়ে তারা পুড়ে দিল। তারেক বিন জিয়াদ সমস্ত নৌকাকে পুড়ে দিল। পুড়ে দেওয়ার পরে বলল, আমি কেন পড়লাম জানো? কারণ আমি আসার প্রতি অনেকের জবান থেকে শুনেছি যে স্পেন তৎকালীন ছিল পরশক্তির অধিকারী, যে আমরা কি তাদের সাথে পারবো, এমন একটা মন্তব্য কিছু কিছু মানুষ তখন করতেছিল। একথা শোনার পরে তারেক বিন জিয়াদ সমস্ত নৌকাকে জ্বালিয়ে দেয় আর বলে, হয়তো তোমরা স্পেনকে বিজয় করবা, না হয় স্পেনেই তোমাদের মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলে। নৌকাগুলো জ্বালিয়ে দেওয়ার পরে তৎকালীন সাহাবী তাবিঈ
তার একটা সিদ্ধান্ত বনিতে হলো, না না, আজকে হয়তো জীবন দিব, না হয় স্পেন বিজয় করে ছাড়বো। মাত্র হাতে গোনা কয়েকজন মুসলমানদের এমন একটা ঐক্যবদ্ধ হওয়ার কারণে তৎকালীন স্পেনের জালেম বাদশাহ, যুদ্ধ করতে হয় নাই, জালেম বাদশাহ তাদের এমন একটা ইমানের জোর দেখিয়ে তারা এই দেশ থেকে অন্য দেশে পলায়ন করে চলে গেল। সুবহানাল্লাহ। স্পেন বিজয় হয়ে গেল। আমার ভাইরা, আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। এই মুসলমানরা যদি একজন তারেক বিন জিয়াদের মতো দাঁড়ায়া মুসলমানদেরকে ঐক্য ডাক দেয়, আর মুসলমানরা যদি ঐক্যের ডাকে একত্রবদ্ধ হতে পারে, তাহলে আফিয়া সিদ্দিকার মতো আমাদের দেশেও অনেক নারী দর্শনের শিকার হয়, অনেক ভাই নির্দোষ, এরপরেও বছরের পর বছর জেলখানায় থাকতে হয় কিনা বলেন? কোনো দোষ নাই। আজকে মিডিয়ায় দেখলাম তিনি একজন ছিল বিডিআর, তিনি মাত্র 1 বছর জব করেছিল, চাকরি করেছিল। 1 বছরের মাথায় আজকে তাকে কয় বছর 13 না 14 বছর, 16 বছর। আজকে তাকে 16 বছর কি করা হয়? কারারুদ্ধ করা হয়। কি কারণে তাকে কারারুদ্ধ করা হয় সে নিজেও জানে না। এই যে তার জীবন থেকে 16টা বছর কেড়ে নিল, কে কেড়ে নিল? এর বিনিময় কে দিতে পারবে? তার মা বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নিল, এমনকি তার বুক থেকে সন্তানকে কেড়ে নিল, তার জীবনের সময়টাকে নষ্ট করলো। এই সময়টা কে ফিরিয়ে দিবে? মুহতারাম হাজিরিন, আমরাও যদি ইমানের বলে বলিয়ন হয়ে এক তারেক বিন জিয়াদের মতো আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে গোটা বিশ্বে আর কোনো জুলুম চলবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ইমানটা কেমন? আমরা তো 500 টাকার বিনিময়ে, কয় টাকার বিনিময়ে? মাত্র 500 টাকার বিনিময়ে নির্বাচনের সময় আমার ইমানকে বিক্রি করে দেই। ঠিক কিনা বলেন? কে জালেম, কে হকের পথে আছে বুঝি আমরা, বুঝার পরেও টাকার কারণে ইমানকে বিক্রি করে দেয়। ঠিক কিনা? কিন্তু আফিয়া সিদ্দিকা 16 বছর পারতো, ইচ্ছা করলে পারতো না? কোরআনে পারা দিয়ে পারতো না? বলেন কোন কারণে দেয় না বলেন? সে জানে মৃত্যু তো একদিন হবে না? আমার আপনার মৃত্যু হবে না? এই যে আজকে আমাদের একজন পরিচিত মানুষ মোহাম্মদ নেসার আলী মারা গেলেন, এমনভাবে তো আমাদের সকলের মৃত্যুবরণ করতে হবে না? কিন্তু এই মৃত্যুটা যদি জিহাদের মৃত্যু হয়, ইমানের মৃত্যু হয়, আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। পৃথিবীর যুগ থেকে আফিয়া চলে যাবে না? কিন্তু ইতিহাস যুগ যুগ ধরে পড়বে, যুবকরা পড়বে, আফিয়া নামে একজন মহিলা ছিল। কি ছিল? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে 1450 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। আরো তো অনেক নারী ছিল না? অনেক নারী তো ছিল, তাদের কথা তো আজকে বয়ানে বলা হয় না, ইতিহাসে লেখা হয় না, হাদিসে বর্ণিত নাই। কেন তাদের নাম আসছে? কারণ তারা ইমানের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছে। আফিয়া সিদ্দিকার নামও কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আপনিও যদি ইমানের জন্য, ইমানকে হেফাজতের জন্য, এই দেশে ইসলামকে বিজয় করার জন্য ইমানের উপর অটল থাকি, হয়তো আমার আপনার নামটা ইতিহাসের পাতায় থাকবে না, কিন্তু আল্লাহর পাতায় থাকবে। ঠিক কিনা বলেন? ইতিহাসের পাতায় থাক আর না থাক, যদি আল্লাহর পাতায় থাকে আমরা কামিয়াব। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, ইমানকে বিক্রি করবো না। কি করবো না? ইমানকে বিক্রি করবো না টাকার কাছে না, ধন সম্পদের কাছে না, আমার ইমান আমার কাছে। ঠিক কিনা বলেন? কারণ ময়দানে মাহশারে আমার আপনার নামাজের জন্য অনেক গুনাহ করি, যে নামাজ থেকে কাটছাট করা হবে, দান সদকা থেকে কাটছাট করা হবে, কিন্তু ইমানের বিনিময়ে কোনো কিছু কাটছাট করা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি শুধুমাত্র ইমান নিয়ে মৃত্যুবরণ করে, তার জন্য সর্বশেষ যে জান্নাতে যাবে, তার জন্য এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপরে অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নত পড়েন।